হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শুটকি মাছের ভর্তা। আর এই শুটকি মাছের ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজার। শুটকি মাছের ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না। আর এই ভর্তাটি করা অত্যন্ত সহজ। তো কিভাবে ভর্তা করবেন সেই রেসিপি আমি আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই আমি এখানে একটি বল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পুঁটি মাছের শুটকি। তো আপনারা এখানে যে কোনো ধরনের শুটকি মাছটা নিতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দেব গরম পানি, প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম গরম পানি। এ পর্যায়ে গরম পানির সাথে ভালো মতো নাড়াচাড়া করে শুটকি মাছটাকে ভিজিয়ে নিতে হবে, যাতে করে শুটকি মাছের যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে শুটকি মাছগুলোকে ধোয়ার জন্য। এ পর্যায়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি শুটকি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চলে যাব ভর্তার আদার্স উপকরণগুলো প্রিপেয়ার করার জন্য। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে ভালো মতো চারদিকে স্প্রেড করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব 7 থেকে 8টি শুকনো মরিচ। এ পর্যায়ে শুকনো মরিচগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। শুকনো মরিচের কালারটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া আস্ত রসুন। এ পর্যায়ে রসুনগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনের কালারটা যখন এ পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছ। এ পর্যায়ে শুটকি মাছগুলোকে তেলের সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে যদি তেলের পরিমাণ কম মনে হয় তাহলে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু আপনারা যদি ভালো কালার চান তাহলে কিন্তু অবশ্যই 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবেন। তো আমি আজকে হলুদের গুঁড়া দিচ্ছি না। তো এ পর্যায়ে নাড়াচাড়া করে শুটকি মাছগুলোকে ভেজে নিতে হবে। আর অলরেডি আমার শুটকি মাছ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর শুটকি মাছগুলোকে উঠানো হয়ে গেলে চলুন আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাই। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটি কুটনি বা দিস্তা নিয়েছি। তবে আপনারা চাইলে ভর্তাটা শিলপাটাতেও করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা শুটকি মাছ এবং রসুন। তো শুটকি মাছ এবং রসুন দেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো পেঁয়াজ কুচি। আর আমি এখানে আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটি করতে পারবেন। এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। আর লবণ লাগলে পরে আরও অ্যাড করা যাবে। এ পর্যায়ে দিস্তা দিয়ে এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর আমি কাজটি কিভাবে করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঠিক এরকমভাবে সব কিছু ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর যখন এক পাশ এরকম হয়ে যাবে তখন অপর পাশটাকেও এরকম চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে সব অংশই ভালো মতো ম্যাশ হতে পারে। এ পর্যায়ে আবারও দিস্তা দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে।
মোটামুটি ম্যাশ করা হয়ে গিয়েছে। আর যখন এ পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদমতো ধনিয়া পাতা কুচি। আর আমি আমার পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে পাতাগুলোকে ভালো মতো মিশিয়ে দিতে হবে। ধনিয়া পাতা মেশানো হয়ে গেলে আবারও দিস্তা দিয়ে ভালো মতো সব কিছুকে ম্যাশ করে নিতে হবে। তো আমি কাজটি কিন্তু স্টেপ বাই স্টেপ করছি, তো আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে করার জন্য, তাহলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। ধনিয়া পাতা, শুটকি মাছ সব কিছু কিন্তু ভালো মতো ম্যাশ হয়ে গিয়েছে আর সুন্দর একটি ঘ্রাণও পাচ্ছি। আমার ভর্তা কিন্তু রেডি। এ পর্যায়ে দিয়ে দেব আরও কিছুটা সরিষার তেল। আর এই সরিষার তেল ভর্তাতে সুন্দর একটি ঝাঁঝালো ফ্লেভার অ্যাড করবে। তো এ পর্যায়ে সরিষার তেলের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার শুটকি মাছের ভর্তা রেডি। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তখনই বুঝতে পারবেন যখন আপনারা এটি বাসায় ট্রাই করবেন। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেব। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।